হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা তো সবাই ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা কন্টিনিউ করো, স্কিপ করো না। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলায় ঘুম থেকে উঠতে আজকের একটু দেরি হয়ে গেছে, কারণ আমি ভোরবেলা উঠেছিলাম। এসেই না তখন অন্ধকার ছিল বলে শুয়ে পড়েছিলাম, তো উঠতে না প্রায় 7টার কাছাকাছি চলে গেছে। যাই হোক, 7টা থেকেই ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করছি। তো ঘুম থেকে উঠেই আজকের অনেক কাজকর্ম ছিল, তো শাশুড়ি মা থালা বাসনগুলো ধুয়ে রেখেছে। তারপরে আমি বাদ বাকি যে কাজকর্মগুলো ছিল সেগুলো একে একে সব সেরেছি। যেহেতু আজকের সোমবার, তো সোমবারের সকালবেলায় আমাদের বাড়িতে অনেক কাজকর্ম থাকে। যারা রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জেনে থাকবে যে সোমবার আমাদের বারটা পালন হয় সেই কারণে। তো দেখো, কাজকর্ম সমস্ত কিছু সেরে নিয়ে স্নান সেরে চলে এসেছি পুজোর কাজে। আজকে তো সোমবার, তো সকাল 7টা থেকে ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করেছিলাম। আর সোমবারে আমাদের বাড়িতে না অনেক কাজকর্ম থাকে, যেহেতু সোমবার আমাদের বাড়িতে পালন হয়। নিরামিষ খাওয়া দাওয়া, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, সবটাই তোমরা জানো। যারা আমার রেগুলার ব্লগ ভিডিও দেখে থাকো অবশ্যই জানবে। তো তাই জন্য সকালবেলা অনেক কিছু কাজকর্ম থাকে, বসার আসন, ঝাড়ু, এসব সমস্ত কিছু ধুতে হয়। তো সেই কাজকর্ম সেরে আমি দেখো স্নান টান সেরে চলেও এসেছি। আর জল ধারা তো হয়েই গেছে আগে, তারপরে জামা কাপড় যা ছিল সব মেলে দিয়েছি। আর আজকের কিন্তু শাশুড়ি মারও পোশাকটা কেচে দিয়েছি। আর এখন দেখো বেলপাতাটা তুলে নিয়ে এসে না, বেলপাতাটা ছিঁড়ে রাখলাম যে পুজোর জন্য। তারপরে দেখো এখন ফুল তুলতে যাব। তো আজকের সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটার সঙ্গে থাকো, শেষ অবধি দেখো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর আজকের বিকেলে একটু যাওয়ার কথা আছে এক জায়গায়। তো কোথায় যাই না যাই এখনও অবধি ঠিক নেই। যাই হোক, যদি যাই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বেলপাতা তো তার ডাঁটা থেকে তুলে ঝুড়িতে রেখে দিয়েছি, আর এখন ফুল তুলতে যাচ্ছি। তো আগে ফুলগুলো তুলে নিই, তারপরে পুজোর কাজ সারবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। পুজোর কাজ তো শেষ হয়ে গেল। আর আমাদের বাড়িতে পুজো করতে প্রায় 40 মিনিট মতন সময় লাগে। অনেক কিছুই করতে হয় পুজোর জন্য। তো তোমাদের সবটা দেখিয়ে ওঠা সম্ভব হয়ে ওঠে না, কারণ আমার স্ট্যান্ড নেই সেই কারণে। তো দেখো, পুজোর কাজ সেরে এখন চলে এসেছি হাঁড়ি কড়াইতে ছাই আর মাটি লেপতে। আর ছাই আর মাটি লেপে নিলে কি হয় যে তাহলে কালি সহজেই উঠে যায়, আর তখন বেশি আর হাঁড়ি কড়াই নিয়ে পড়ে থাকতে হয় না। যাই হোক, তার জন্য হাঁড়ি কড়াইতে ছাই মাখিয়ে দিলাম।
তো এখন একটু রোদে রেখে দিচ্ছি, একটু পরেই ভাতটা চাপিয়ে দেব। তো দেখো কথা বলতে বলতে আমি ভাত চাপিয়েও দিয়েছিলাম, তারপরে টিফিন করেছিলাম। তো টিফিন খাওয়ার পর দেখো ভাতের ফুটও চলে এসেছে, ভাত প্রায় হয়ে এসেছে। আর সেই সুযোগে আমি আনাজ শাকগুলো কেটে নিচ্ছি। আর দেখো ঋদ্ধিকে, ও খালি বায়না করছে যে এইখানে আসবে, উনুনে জাল ঠেলবে, এইগুলো করবে। তো ওকে তো এইভাবে রাখা যায় না, তাই জন্য বললাম তুই যা। তো একটা চিপসের প্যাকেট ছিল, ওইটা দিয়ে ওকেও ঠাকুমার কাছে পাঠিয়ে দিয়েই আমি সবজি কাটতে শুরু করলাম। তো আজকের পালং শাকের ঘন্ট হবে, তাই শাকগুলো পরে কাটবো, তো আগে তার সবজিগুলো কেটে নিচ্ছি। ভাতটা তো হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়েই না কড়াটা চাপিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে তো ঘন্টের যে সবজিপাতিগুলো আছে ওইগুলো সমস্ত দিয়ে তো ঢাকা লাগিয়ে দিয়ে আমার মনে হলো যে একটা বেগুন থাকলে ভালো হতো, কিন্তু আজকের বাড়িতে বেগুন নেই। সেই জন্য আমি গাছে খুঁজতে এসেছি, আর গাছটাতে না মানে একটু একটু করে ধরছি। কেন বলো তো উপর থেকে, কারণ এটা কাঁটা বেগুনের গাছ, তো পুরো গাছটায় পাতাটায় বা বেগুনে সমস্তটাই কাঁটা। তোমরা যারা জানো তারা জানবে যে খুবই কাঁটা, আর এত শক্ত বেগুনটা আমি টানছি দেখো, মানে গাছ শুদ্ধ উপড়ে আসবে এমন অবস্থা। আর ভালো করে টানাও যাচ্ছে না, কারণ বোঁটাটায় প্রচুর কাটা, সেই জন্য। তো নিয়ে এসে আমি সবজি তরকারি বানিয়েছিলাম। আর আজকের দুপুরে কি কি রান্না হয়েছে দেখো। আর ঋদ্ধিসও দেখো আমার সঙ্গে সঙ্গে চলে এসেছে, ও তো স্নান হয়ে গেছে, তো ওকে খাওয়াবো বলে এখন এসেছি, আর ও পেছনে পেছনে এসেছে। তো ওর জন্য পেঁপে সেদ্ধ দিয়েছি, আর ঘন্ট হয়েছে, মানে সব রকম সবজি দিয়ে, পালং শাক দিয়ে, আর আলু ভাজা বানিয়েছি। অনেক দিন থেকে ও আলু ভাজা খায়নি, কারণ ও আলুর প্রত্যেকটা জিনিসই ভালোবাসে। তো সেই কারণে আজকে নিরামিষে আলু ভাজাটা করা। তারপরে পরে কাকিমার বাড়ি থেকে না দই দিয়ে গিয়েছিল। তো এই আজকের খাবারের মেনু। এই দেখো বিকেলের কাজকর্ম সেরে আমি এখন রেডি হয়ে পড়েছি, আর এখন যাব বাজারে। তো বাজারে যাব, মানে দুটো শাড়ি নিয়েছি, তো তার ব্লাউজ পিস কাটাতে যাব। আজকের মাপটা দিয়ে আসবো, তো কবে দেয় না দেয় জানি না, তো যাই। আর সিদ্ধিশ আমার সঙ্গে যাবে বলে কি বায়না কান্নাকাটি শুরু করেছে, ওকেও ঠাকুমা নিয়ে গেছে ঘুরতে। তো আমি সেই সুযোগে না মানে লুকিয়ে লুকিয়ে বেরিয়ে যাব। আমি তো লুকিয়ে বেরিয়ে যাচ্ছি, আর কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটার সঙ্গে থাকো, আর দোকানে গিয়ে একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে দেখো ব্যাগে জিনিসপত্র সব নিয়ে নিয়েছি, আর কাকিমাও বেরিয়ে পড়েছে। তো কাকিমার রাস্তাতে আছে, আমি এখন বাড়ি থেকে যাচ্ছি। আর ঋদ্ধিসকে নিয়ে ও ঠাকুমা সামনের দিকে এগিয়ে গেছে। তো চলো এখন যাওয়া যাক। আমি যখন বাড়ি থেকে বেরোই, ঋদ্ধিস তখন মানে সাইকেলে চেপে ঘুরতে আসার জন্য খুবই কান্নাকাটি করছিল বা জড়িয়ে ধরছিল এমন অবস্থা। তাও ওকে নিয়ে আসছিলাম না বা আসবো না ভেবেছিলাম, কারণ ওর একটু ঠান্ডা সর্দি কাশি লেগেছে, সেই জন্য। আর আমরা 4টের সময় ঘর থেকে বেরিয়েছি, প্রায় 1 ঘন্টা তো সময় লাগবে, আসবো দোকানে মানে এটা ওটা নেব, সেই জন্য তো ওকে নিয়ে আসবো না ভেবেছিলাম। তারপরে কাকিমা বলল যে না ওকে নিয়ে আসো, তো ঠাকুমা একটু বাড়িতে এমনি বসতে পারবে, সবসময় তো নিয়ে থাকে, তো তুমি একটু নিয়ে আসো, ওর ঘোরাও হবে। এইটা বলতে না আবার ওকে সাইকেলে করে নিয়ে এসেছি খাঁচাতে। তো দেখো, আর ওর জন্য একটা নেল কাটার নিলাম। ওর মানে নখগুলো বড় হয়ে গেছে, আমি ব্লেডে কাটতে পারি না, সেই জন্য ওর জন্যই একটা নেল কাটারটা নিয়েছি, আর কিছু নেয়ার নেই। আর কাকিমাও কিছু নেয়নি, একটা বোরোলিন নিয়েছে। তো কি আছে না আছে সেইগুলোই দেখছি। আর এই যে এসেছি এখানে, এই বাজারটা হচ্ছে আমার বাবার বাড়ির গ্রামের বাজার। তো বাবার বাড়িতে আর যাইনি, কারণ যখন যেমন দরকার পড়ে এখানেই আমাকে আসতে হয়, কিন্তু সব সময় তো বাবার বাড়ি যাওয়াটা ঠিক নয়, তো সেই কারণে আর গেলাম না। ওই দুটো জিনিস নিয়েই না চলে এসেছি ফুচকা দোকানে, ফুচকা খাওয়ার জন্য। আর এই কাকুকে মানে আমি ছোট থেকে, মানে ছোট জামা পরি, টেপ জামা পরি, এরকম অবস্থা থেকেই চেনা জানা। সেই ছোটোবেলা স্কুলে পড়তাম, তো সেইখান থেকে এখনও অবধি ফুচকা খাই, আর ওনাকে এখনও অবধি একই রকমই লাগে। যাই হোক, আজকের বিয়ে হয়ে গেছে, আমার ছেলে হয়ে গেছে, এখনও অবধি ওনার কাছে খাচ্ছি। তো এই আর কি মজা করছিল, তাই এরকম হাসছিল, মজা করছিল। তো এত সুন্দর
সুন্দর ফুচকা বানায় না, আর আমাদের এইখানে 10 টাকায় 7টা ফুচকা। তোমাদের ওখানে কটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে ছাগল চলে এসেছে ফুচকা খাওয়ার জন্য, আমি এমনি মজা করছিলাম, তখন কাকু বলল না রে সত্যি সত্যি এই ছাগলটা ফুচকা খায়, তো ওকে একটা দিতে ও টপ করে খেয়ে নিল। যাই হোক, ছাগলও ফুচকা খায়, এটাও দেখে ভালো লাগলো। তো ফুচকা খাওয়ার পরে চলে এসেছি টেলারিং দোকানে। তো এসেই সবার প্রথমে দেখছিলাম দোকানটা বন্ধ, তো এখানেই আমার দরকার ছিল, তোমাদেরকে তো বলেছিলাম দুটো শাড়ির ব্লাউজ পিস কাটাবো আর কাকিমা একটা শাড়ির ব্লাউজ পিস কাটাবে। তো এই কাকুর দোকানে মানে প্রথমবার করছি, কেমন হবে না হবে জানি না। আর কি কি শাড়িতে করছি দেখো, তো এইটা আমার বিয়ের বেনারসি। তো আমি প্রথমে পরবো না ভেবেছিলাম, অনেকেই বলে পরে না, তো পরতে নেই, আবার কেউ কেউ বলে যে এটা একটা ভালো জিনিস, শুভ জিনিস, তো এটা কেন পরবি না, তাই জন্য নিয়ে আসা। আর এই শাড়িটা দেখো, তো আমি যে হাবড়া গিয়েছিলাম ওখান থেকে ওদের বাড়িতে এই কাকু এই শাড়িটা দিয়েছে, তো ওইটারও ব্লাউজ পিসটা কাটিয়ে নেব। তো এই দুটো শাড়ির ব্লাউজ পিস কাটাবো। আর কাকিমার ঠিক এই রকমই লাস্টের যে শাড়িটা দেখালাম, ঠিক এই রকমই শাড়ির ব্লাউজ পিস কাটাবে। তো এই তিনটে শাড়ির মানে পিস ব্লাউজ হবে। তো তাই জন্য এখানে আসা, কাকু ছিল না, প্রথমে চা খেতে গিয়েছিল। তো তারপরে পরে এসে দেখতে সমস্ত কিছু ঠিকঠাক করে এলাম। তো শনিবারে দেবে বলল। ব্লাউজ পিস কাটানোর উদ্দেশ্য, সামনেই আমার বিয়ে বাড়ি আছে একজনার, তো সেইখানে যাওয়ার জন্যই কাটানো। তো বাড়িতে এসেছি আর সেখান থেকে বিয়েবাড়ির নিমন্ত্রণও এসে গেছে। যাই হোক, বিয়েবাড়িতে যবে যাব তবেই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন দেখো ওইদিকে কড়াইতে কি বসিয়েছি বলো তো, রাতে খাওয়ার জন্য আলু মটরের তরকারি, ঘুগনি। তো আলুটা কেটে নিচ্ছি, আর মটরটা সেদ্ধ হয়ে গেছে, কিছুটা বাকি রয়েছে, আর আমি আলুটা কেটে দিয়ে দেবো। আর আজকে রাতে বিশেষ কিছু বলতে ঘুগনি হবে আর রুটি হবে, এই প্ল্যান ছিল। কিন্তু শাশুড়ি মা বলল যে না, রুটি বানাতে হবে না, তো ঘুগনি বানিয়েছো, মুড়ি দিয়েই খেয়ে নেবো। তো রাতে এই খাওয়া দাওয়া হবে। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার পাশে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আর যারা রেগুলার ভিউয়ার্স আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। আর যারা নিউ ভিউয়ার্স তাদেরকে পাশে থাকার অনুরোধ রইল। তো চলো আজকের মতন টাটা।